মালানা ভিলেজে চলে এসেছি। এখানে বিভিন্ন জিনিস টাচ করার রেস্ট্রিকশন রয়েছে, এখান থেকে এন্ট্রি। এই মালানা ভিলেজকে ইন্ডিয়াস ওল্ডেস্ট ডেমোক্রেসি হিসেবে গণ্য করা হয়। আর এদের নিজস্ব কিছু অদ্ভুত অদ্ভুত রিচুয়ালস রয়েছে, সেগুলোই তোমরা আগে এই ভিডিওতে দেখতে পাবে। ট্রেকিং স্টার্ট হচ্ছে আর আমরা যাবো একদম ওই উপরে ওই গ্রামে। প্রায় 1 ঘন্টা ট্রেকিং আছে, লেটস সি কি হয়। হিমাচল প্রদেশের এই ছোট্ট গ্রামটি সবথেকে এনশিয়েন্ট এবং আইসোলেটেড গ্রাম। মূলত এই গ্রামটি ফেমাস এখানকার বিখ্যাত মালানা ক্রিম এবং হ্যাশের জন্য। গাড় ফেটে গেল গাইস, কিন্তু কি সুন্দর ভিউ। এই মালানা ভিলেজের ভিডিও দেখছি বহু আগে থেকে, সুতরাং এই গ্রামের ব্যাপারে ধারণা আমার খানিকটা ছিলই। আর মালানা ক্রিমের প্রতি একটা অ্যাট্রাকশন তো ছিলই, কিন্তু মালানা ক্রিমের কস্ট এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো মোটামুটি 10 গ্রাম করে ওরা বিক্রি করে। তো সেই 10 গ্রামের স্টার্টিং অ্যারাউন্ড 5 থেকে 6 হাজার থেকে সেটা 15,000, 20,000, 22,000, 25,000 অবধি যাচ্ছিল। এবার তোমার বার্গেনিং স্কিলের ওপর ডিপেন্ড করছে তুমি কত দামে পাবে। বাকি এরা নিজেদেরকে যেভাবে আইসোলেটেড রাখে, আমি ভেবেছিলাম গ্রামটা বোধহয় অত্যন্ত সুন্দর হবে। এখানে ক্রিম মোটামুটি নিতে গেলে 10 গ্রাম 2-3 হাজার টাকা, ঠিক আছে? সো ডোন্ট ডু ক্রিম। এই যে স্বপ্নের মালানা গ্রাম, এটা এই যে ইয়োর ড্রিম প্লেস মালানা। চারিদিকে পুরো হাসে গন্ধে মোমো করছে। এটা একটা মন্দির অফ মালানা। How they are playing. You can see everything, but you can't touch anything. Be aware of that. This is the village. Hello guys. Finally, প্রায় ঘন্টাখানেক ট্রেক করার পরে we have reached Malana village. It is a different village. মানে এখানে মানে অনেকটা ব্যাকডেটেড। এরা নিজেদেরকে আলেকজান্ডারের মানে কি বলো উত্তরসূরি বলে মনে করে, মানে আলেকজান্ডার হচ্ছে এদের অ্যানসেস্টর, এরকম একটা কিছু। তো এইখানে যা জিনিসপত্র রয়েছে, এই বাড়ি ঘর এগুলো আনটাচেবল। তো আমি যখন থেকে ট্রেক করে উঠছি আমার হাত একদম লিটারালি প্যান্টের ভেতরে, ঠিক আছে? আর এটা মেবি এদের কোনো মন্দির। তো এই মন্দিরে যদি একদম স্পষ্টভাবে লেখা রয়েছে যদি টাচ করো তাহলে 3,500 টাকা জরিমানা। আর দে আর ভেরি স্ট্রিক্ট, বাট দিস প্লেস इज वेरी ब्यूटीफुल। খুব সুন্দর ভিলেজটা, बहुत ही खूबसूरत है, बहुत ही खूबसूरत। लेट्स सी व्हाट कैन आई डू। বেসিক্যালি এখানে 1 ঘন্টা ট্রেক করে ওঠাটাই যা মেন। আমরা তো আধা ঘন্টা ঘোরাঘুরি করে আবার নিচে নেমে এসেছিলাম। বাই দ্য ওয়ে এদের কালচারগুলোটা বেশ সুন্দর আর ইউনিক, আমি এরকম দেখিনি। Finally we have reached, now we are going down. ভালো এক্সপিরিয়েন্স ছিল, কি আর বলবো। অ্যাকচুয়ালি কোনো ক্রিমও নেওয়া হলো না, কিছুই নেওয়া হলো না। এইখানে ক্রিমের দাম বলছে যে 2-3 হাজার টাকা তো চাইছে। তো জানি না, দেখি কি করি, এখনো তো নো প্ল্যান। তো এখানে ভেবেছিলাম যে এখানে কিছু মারিওয়ানা ট্রি ফ্রি থাকবে। এই তোমার ছক্কা, মারিওয়ানা ট্রি ফ্রি থাকবে, সেইগুলোর সাথে ফটোশ্যুট করবো, বাট সেইটা পেলাম না। আই এম মিসিং দ্যাট থিং। সো লেটস সি। বেসিক্যালি এই গ্রামে যারা আসে তারা হাই হতেই আসে, তারা লিটারালি এখানে চিল করে, অনেকে তো নাইট স্পেন্ডও করে। প্রায় অনেকটা রাস্তা কভার করে ফেলেছি, আবার সেই নদীর এখানে চলে এসেছি। ও বাবা, লিটারালি আমি ফিল করতে পারছি লাইফ ইজ লাইক এ গেম। আমি লাইফে কোনোদিন ট্রেক করিনি, বা আবার এটা আমার ফার্স্ট ট্রেক। সো ফার্স্ট টাইম মনে হলো যে একটুখানি হার্ড চুজ করে ফেলেছি। আর কি বলবো, মোটামুটি অনেকটা রাস্তা এসছি, বাট এই রাস্তাটা তো অনেক ইজি ছিল। এরপরে রাস্তাটা অনেক স্মল, ওটা নামতে তো ফেটে গেছিল, এবার উঠতে কি হবে আই ডোন্ট নো। এই যে এটা রিভার, অসম্ভব সুন্দর।
এখানে প্রচুর ছেলেমেয়ে খুব সাধারণই ট্রেক করছিল। বেসিক্যালি এটা আমার ফার্স্ট ট্রেক, আর আমি ছিলাম একটা অ্যাক্রোফোবিক, সুতরাং আমার ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। আমরা বাড়ির দিকে যাচ্ছি, এবার নিচের দিকে নামছি। এখান থেকে গিয়ে আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে কাসোল। পুরো মনে হচ্ছে যে ক্যালেন্ডার, ইটস লুক লাইক ক্যালেন্ডার। এই মালানা ভিলেজ থেকে কাসোল অবধি পৌঁছাতে আমাদের দুটো গাড়ি লেগেছিল টোটাল 1300। তবে এখানকার রাস্তার যেরকম অবস্থা ছিল আর সিনিক বিউটি নিয়ে এটা পুরোপুরি ওয়ার্থ ইট। ছোটোবেলায় যেই ছবিগুলো টেবিল ক্যালেন্ডারে দেখতাম, আজ সাক্ষাৎ তারই দর্শন পেয়ে গেলাম। বাপরে বাপ, পুরো ক্যালেন্ডার। ফোনের ওয়ালপেপার লাগাতে কোনো অসুবিধা হবে? এই অসাধারণ ফুটেজগুলো তোলা আমরা যখন মালানা ভিলেজ থেকে নিচের দিকে আসছিলাম। এই মালানা ভিলেজ থেকে কাসোল অবধি পৌঁছাতে আমাদের দুবার গাড়ি চেঞ্জ করতে হয়েছিল। ফার্স্টেরটা ছিল শেয়ারিং গাড়ি, সে নিয়েছিল 500 মতো। সেকেন্ড গাড়িটাও ওরকমই 500-600 নেওয়ার কথা ছিল, কিন্তু ও আমাদেরকে অফার করেছিল যে 800-এ পুরো কাসোল অবধি ছেড়ে দিয়ে আসবে। আমাদের গাড়ি অ্যাকচুয়ালি ওখান থেকে পুরোপুরি ছেড়ে দিয়ে গেল, বললো 300 টাকা বেশি নেবো, তোমরা কি বাসের জন্য ওয়েট করবে? আপাতত কাসোল এলাম, দেখি রুমের কি হিসাব আছে। চেষ্টা করবো যত কমের মধ্যে রুম পাওয়া যায়, 600, 700, 800, দেখা যাক কি হয়। বাকিতে এই হচ্ছে গিয়ে সিনারি। হ্যালো গাইস, এইটা হচ্ছে গিয়ে কাসোল মার্কেট। সেদিনকার আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6:30, 7টা বেজে গেছিলো। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পরেও মানে একটা রিজনেবল রুম খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমরা মার্কেটের কাছে খুব ভালো একটা হোটেল খুঁজে পাই, সেটা আমাদের 1000 নাইট নিয়েছিল। এখান থেকে স্ট্রেট গেলে, আর এই দিকটা হচ্ছে গিয়ে মার্কেটগুলো। কাসোল জায়গাটি সত্যিই খুব সুন্দর, কিন্তু খুব এক্সপেন্সিভ। মানে আমরা একটা ভেজ নুডলস নিয়েছিলাম, সেটার জন্য প্রায় আমাদের 200 কি 250 মতো চার্জ করেছি। কাসোল মেনলি এর নাইট লাইফের জন্য বিখ্যাত, সারা রাত এখানে পার্টি চলে। বাকি এইখানে আসলে কম করে 2 দিন হাতে রাখাটা উচিত, কারণ কি এখান থেকে তোমরা তোষ আর ছালাল এই 2 গ্রাম যেতে পারবে, দুটোই খুব সুন্দর। বাকিটা নেক্সট পার্টে।